ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে আমি বানাচ্ছি একটা মিষ্টি। ঘরে অনেক দিন ধরে আম পড়ে আছে, কেউ আমার খাচ্ছে না, তো চলো আমি ভাবলাম আমের কিছু একটা রেসিপি করে বাড়ির সবাইকে খাইয়ে দিই। তো দেখো আমি আমের মধ্যে একটু চিনি অ্যাড করে এটা মিক্সিতে পেস্ট করে নেব। দেখো আমি আম চিনিটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি বসিয়ে দিয়েছি প্যানটা। এবার আমি প্যানটা জ্বালিয়ে আমি একটা নারকেল এখানে কুড়িয়ে রেখেছি, একটা না দেড়খানা বলতে পারো, যেহেতু আমি 3টে আম নিয়েছি। 3টে আমের সঙ্গে দেড়খানা নারকেল। এই নারকেলটা আমি এবারে আগে ভালো করে নাড়াচাড়া করব। এবার আমি চিনি দিয়েছি, তোমরা চাইলে ওখানে গুড় বা কেউ যদি আরো একটু মিষ্টি নাও দিতে চাও, কারণ আমটা তো ভালোই মিষ্টি, যে মিষ্টি কম খাও আর কি, সে মিষ্টি কমও দিতে পারো। আবার কেউ ব্রাউন সুগারও ইউজ করতে পারো। এটাকে ভালো করে একটু ফ্রাই করব, ড্রাই রোস্ট করব। নারকেলটা খুব ভালো ছিল, আমি এই রত্নদ্বীপ থেকেই নিয়েছি। খুব সুন্দর, অনেকটা পুর। দেখো এটা ধরো আমি দেড়খানা নারকেল, দুখানা নারকেল আমি কিছুটা ব্যবহার করেছিলাম আগের দিন কোনো রান্নায় হবে, আর দেড়খানা নারকেলেই কতটা পুর দেখো। এটাকে আগে ভালো করে নাড়াচাড়া করব। আমার আজকে গুড় নেই, তোমরা যদি চাও গুড় অ্যাড করলে আরো একটু ভালো হবে। আমি একটু নাড়াচাড়া করে তারপর চিনি অ্যাড করবো একটু। দেখো এটা মোটামুটি একটু হয়ে এসছে। যেহেতু আম বললাম একটু মিষ্টি হয়, তবে যদিও এই আমটা খুব মিষ্টি নয় বলেই ফ্রিজে আমার পড়েছিল 3টে আম, কেউ খেতে চাইছিল না, তাই জন্যই আমি এটাকে বানাচ্ছি। আর এটাকে কি বানাচ্ছি সেটা আমি তোমাদের একদম লাস্টেই বলবো, তাই জন্য আমি এখন বললাম না যেটা কি বানাচ্ছি। যাই হোক, নারকেল অনুসারে একটু চিনি দিয়ে দেবো। দেখো আমি এই 1 টিস্পুন বা এই চামচের এই 2 চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম, খুব বেশি চিনি দিচ্ছি না। দিয়ে এটাকে নাড়াচাড়া করলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে যখন চিনিটা প্রায় মিশে মিশে আসবে মনে হবে, তখন আমের যে পেস্টটা তৈরি করেছি আমের পেস্টটা এর মধ্যে অ্যাড করব। তোমরা কেমন লাগবে ওটাকে বানিয়ে খেও, আবারও বলছি। আর তোমরা যদি আগের ভিডিও চাও ডেসক্রিপশনে আমি শেয়ার করে দেবো। আমার একটু নতুনত্ব নানা রকম রান্না খেতে ভালোই লাগে, তা ওই জন্যই আমি এগুলোকে ঘরে প্র্যাকটিস করি মানে করে খাই। আর আমার তো খারাপ লাগে না, তোমরা দেখো তোমাদের কেমন লাগবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে নাড়তে নাড়তে চিনিটা দেখো মোটামুটি এর সঙ্গে একসাথে মিশে গেছে। এবার আমি আমের যে পেস্টটা তৈরি করে রেখেছি দেখো এটা এবারে দিয়ে দেবো পুরোটা। গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিয়ে পুরো আমের কাঁচটা দিয়ে দেবে। একদম নতুনত্ব ইউনিক রেসিপি। তোমরা তালের বড়া খেয়েছো বলেই দিলাম, এবারে তোমরা আমের বড়া ট্রাই করে দেখো। যে আমগুলো খেতে পারছো না, কাঁচা বা টক জাতীয় একটু হচ্ছে, সেই আমগুলো তোমরা ট্রাই করে দেখো এরকম করে কিরকম লাগে। তা আমারও ঠিক সেমই হয়েছে, এখানে যেগুলো খেতে পারিনি, বাড়ির লোকও খেতে পারছে না, আমি সেগুলো দিয়েই করছি। তো এটাকে ভালো করে মিক্স করতে হবে, যতক্ষণ না এটা একটা লেই তৈরি হচ্ছে ততক্ষণ এটাকে নাড়াতে হবে। আমি এর সাথে একটু অ্যাড করে দেবো সামান্য একটু যেই দুধ, এই যেটা লেগে আছে মিক্সিতে, আমি ধরো এই 1 কাপের মতো একটু দুধ অ্যাড করে দিলাম। এই দেখো সামান্য এই 1 কাপের মতো দুধ অ্যাড করেছি। এটাকে আমি ভালো করে একসাথে নেড়ে চেড়ে দিয়ে দেবো এর মধ্যে। দেখো দুধের মিক্সচারটা আমি আমের সাথে একসাথে পেস্ট করে নিচ্ছি, এইভাবে মিশিয়ে দেবো।
আর যদি তোমার মনে হচ্ছে যে আর একটু আমের লেগে আছে আম, তাহলে তুমি আর একটু দুধ মিক্স করে, মানে আরো হাফ কাপ মতো, 4 কাপের আরো হাফ কাপ মতো মিক্স করে পুরো দুধ, এটা যতটা আম আছে আরো, কারণ ম্যাঙ্গো তো তোমার পেস্ট করলে এটা তো লেগেই থাকবে মিক্সারে, এটা স্বাভাবিক, সবারই হবে। আর একটু দুধ অ্যাড করতে পারো। এটা আমি আজকে তৈরি করছি আমের লাড্ডু, আম আর নারকেলের লাড্ডু। ঠিক আছে, মিষ্টি বেশি দিচ্ছি না, কারণ বলেই দিলাম আমটা তো একটু মিষ্টি জাতীয় হয়, তবুও একটু যেহেতু মিষ্টিটা একটু কম, তাই জন্য দেখলেই আমি নারকেলেও একটু চিনি দিলাম, আমেও একটু চিনি দিয়েছি। এবারে এটাকে যতক্ষণ না কড়ার মধ্যে ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ এটাকে আমাকে রান্না করে যেতে হবে। তারপর বুঝতেই পারছো নাড়ুর পুরো পাকটা হয়ে গেছে। যেরকম আমরা নারকেল নাড়ুর পাক দিই ওরকম আমের নাড়ুরও পাকটা এরকমভাবে দেবে, লাড্ডু বা নাড়ু তোমরা যাই বলো। পাকটা হয়েই গেছে। আমি দেখো এক জায়গায় জট পেকে যাচ্ছে, আর হাতেও একটু নিচ্ছি, এরকম চিট হয়ে যাচ্ছে। তো এইভাবেই একটু এটা ঠান্ডা করতে দেবো, খুব বেশি ঠান্ডা করবো না, কারণ আবার আম আছে তো। এমনি নারকেল নাড়ু হলে তোমার ঠান্ডা হলেও করা যায়, কিন্তু যেহেতু আম আছে কীভাবে ওটাকে বেশিক্ষণ দিলে ওটাকে তৈরি হবে না, মানে গোলটা পাকবে না। তাই জন্য এটাকে আর একটু নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করতে দেবো একটু। পাকটা হয়ে গেছে, এই ঠান্ডা করতে দিয়েছি, ততক্ষণে আমি একটা ছোট ফ্রাই প্যানে সামান্য একটু সাদা তিল নিয়ে ড্রাই রোস্ট করে রাখবো। এটাকেও একটু ঠান্ডা করতে দেবো, খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু, একদম লো টু হাই ফ্লেম বা মিডিলে রেখে একটুখানি নাড়াচাড়া করলে তিলটা রেডি হয়ে যাবে। দেখো একটু লাল লাল হলে তখন বন্ধ করে দেবে। দেখো এটা মোটামুটি তৈরি হয়ে গেছে, দেখো ফুটছে। আর বেশি করবো না, কারণ এর বেশি করলে এটা পুড়ে যাবে, টেস্টটা নষ্ট হয়ে যাবে। গ্যাসটা আমি অফ করে দিলাম। দেখো এবারে আমি ঠান্ডা হয়ে গেছে আমার এই পেস্টটা, এবারে আমি হাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর তিলগুলো ওগুলো নেবো। আমি একটু দেখছিলাম, তো এখনো বেশ ঠান্ডা হয়নি, জানো তো, বেশ ভালোই গরম, আমি ধরতেও পারছি না। তো যাই হোক, এরকম আস্তে আস্তে করে একটা একটা করে নাড়ু তৈরি করে নিতে হবে। এই দেখো, এই যে তোমরা নাড়ুর যেরকম যা শিখছো, লাড্ডু বা নাড়ু, তোমরা যদি মনে করো লাড্ডুর মতো করবে তাহলে আর একটু বড় করে করবে। এই যে আমি নাড়ুর সাইজ কটা করছি, এরকম করে গোল করে পাকিয়ে তিলটার মধ্যে জাস্ট একটু কোটিং করে নেবে, কোটিং করে আর একবার হাতে এরকম করে বানিয়ে নেবে। আবার এরকম করে বড় আকারের করলে, লাড্ডুর আকারের করলে এরকম একটু বড় নেবে, তাহলে দেখবে পুরো লাড্ডুর মতোই দেখতেও হবে, কারণ কালারটা লাড্ডুর মতোই। আর হাতে এরকম গোল করে নিয়ে এরকম তিলে কোটিং করে নেবে, নিলেই রেডি হয়ে যাবে নারকেলের আর আমের লাড্ডু বা নাড়ু, তোমরা যেটা যাই বলো সেরকম। এইভাবে পুরোটাই করে নেব। এই দেখো তৈরি হয়ে গেল আমার লাড্ডু, আমের লাড্ডু, বা লাড্ডুর বড় সাইজগুলোকে লাড্ডুই মনে হচ্ছে, আর ছোট সাইজগুলো নাড়ু। তোমরা এই আর সামনে জন্মাষ্টমী আসছে, সব কিছুই আছে, তালের বড়ার সাথে এই আমের বড়া বা আমের নারকেল নাড়ু বা আমের লাড্ডু তোমরা তৈরি করে গোপালকে নিবেদন করতে পারো। আশা করি সবার খুব খেতেও ভালো লাগবে, আর গপু আমার তো খুবই ভালোই লাগবে, আমার গপুর। তো চলো আজকে এই রেসিপিটা দেখে ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কে কোথার থেকে দেখেছো, আর কে কোথায় কিভাবে রান্না করে কে কোথার থেকে দেখেছো, আর কে কোথায় এই রান্নাটা করে খেয়েছো অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে। চলো টাটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।